ব্যবহার করার মতন উপযুক্ত হয়ে যাবে। কিন্তু আপনি একটা বাঁশ গাছ 1 বছর ফালাই রাখবেন, 1 বছর মিনিমাম 1 বছর যদি আপনি ফালাই রাখেন, তাইলেও বাঁশ গাছ কোনো বাইবেতেই জ্বালানির উপযুক্ত হয়ে যাইবে, কিন্তু কোনো বাইবেতেই নরম হইবে না। এই গাছগুলো যে পাইলে কুচকেই যাইবে রোদ্রে, বাঁশ গাছ কুচকেই যাবে না, বাঁশ গাছ নরম হইবে না। বাঁশ গাছ থাকবে যেরকমের তা সেই রকমের, মানে অনেক শক্ত। তা বাঁশ গাছ কাটতে হয়, কাটতেও আপনি এইটা যে পাইলে আপনি হাত দিয়ে টান দিয়ে কেটে ফেলাইতে পারবেন। বাঁশ গাছ তার বিপরীত, বাঁশ গাছ আপনি হাত দিয়া ভাঙ্গা তো ভালো, হাত দিয়ে একটু ভাঁজও করতে পারবেন না। কিসের জন্য পারবেন না? বাঁশ গাছ অনেক শক্ত। তা বাঁশ গাছ কাটতে হবে কি দিয়া? কুড়াল, কুড়াল দিয়া বা দা দিয়া। আর আপনি যদি পাতলা দা আনেন, মানে পাতলা লোহার দা, তাহলে আপনি হেডা দিয়েও কাটতে পারবেন না, কারণ কোপ দেবেন আর দাও যাই বাজ হইয়া। আর আপনি যদি কুড়াল আনেন তাহলে কাটতে সহজ হইবে। এখন যেহেতু ঝোপঝাড়, কুড়াল দিয়েও সব জায়গায় কাটা যায় না, আপনার দা দিয়েই কাটতে হবে। আর একটা সহজ উপায় আছে, করাত। করাত দিয়ে যদি আপনি এইভাবে তো পোষান, তাহলে করাত দিয়েও কাটতে পারবেন। এখন আমার মনে হয় দাও দিয়েই সহজে কাটা যায়, মানে তাড়াতাড়ি কাটা যায়। আর করাত দিয়ে যদি সমান করে কাটতে চান, তাহলে করাত দিয়ে। এখন দাও দিয়ে ঝোপের ভিতরে দাই ব্যবহার করা ভালো। দাও দিয়ে কাটার পরে এটা নামাইতেও হেঁটে ভেঙে যাওয়া লাগে, কারণ ওই যে 50-60 ফিট বড় বাঁশ, 50-60 ফিট যখন হয় তখন তো অনেক বয়স হয়। একটা বাঁশ বড় হইতে 2 বছর সময় লাগে। তা 50-60 ফিট যখন বড় হয়ে যায় এই বাঁশটা, তখন তখন যাইয়া ওটা বুড়ো হয়ে যায়। বুড়ো হয়ে গেলে সার হয়। আর সারি জিনিস সবসময়ই ভালো, যে কোনো গাছের ক্ষেত্রে সারি গাছ কেনা ভালো, সারি গাছ কাটা ভালো। মানে কাজের ক্ষেত্রে এখন কোনো গাছই আসলে কাটা ভালো না। গাছ লাগাইবেন পরিবেশ বাঁচতে, একটা গাছ কাটবেন 5টা গাছ লাগাইবেন, মানুষের চিন্তা ভাবনা এরকমের থাকা উচিত। আমি চেষ্টা করি সবসময় যে আমার আমার অনেক গাছপালা আছে। আগে ছিল রেন্টি গাছ ছিল, মেহগুনি গাছ ছিল, তারপরে গাব গাছ ছিল, তার চাম্বল গাছ ছিল, তারপরে অনেক অনেক গাছ ছিল। এই গাছ সম্বন্ধে অনেক কথাই বলছি। অনেক অনেক আমার গাছ ছিল। তো ওই গাছগুলো যাইয়া আমি করছি কি, আমি যাইয়া সব কেটে ফেলাইছি। প্রায় আমি 50-60টা গাছ কেটে ফেলাইছি। কাটতে আমি সেগুলো বিক্রি করে ফেলাইছি। কিছু কিছু দিয়ে আমি আমার মুরগির খোপ, হাঁসের খোপ, তারপরে আমি উপরে একটা একটা ঘরের মতো বানাইছি নিজে থাকার জন্য। এরকম আর কি খোপ টোপ আমি বানাইছি, নিজের ঘরও বানাইছি।